এই সাপের দংশন থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা? সারা বাংলাদেশে প্রায় 70% জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে। এখন সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি, যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের আলোকেও অথেন্টিক না এবং কোরআন হাদিসের আলোকেও অথেন্টিক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটা কাজ করেছিলেন, সূরা ফাতিহা পড়ে ওই জায়গাটায় থুথু লাগিয়েছিলেন। এর মানে এই না যে থুথু লাগাইলেই সাপের বিষ বাইরে হয়ে যাবে। কামড়াইছে রাসেল ভাইপার আর আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, থুথু লাগিয়ে দিতেছেন, থুতুকে ওখানে কপ ফেললেও কিন্তু বিষ বাইর হবে। এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আপনার করণীয় কি? আপনাকে যাইতে হবে ডাক্তারের কাছে। আপনি ডাক্তারের কাছে যান, যাওয়ার পরে আপনি চিকিৎসা নেবেন। আবার আমাকে ভুল বুঝেন না, ঝাড়ফুঁক ইসলামে কিন্তু জায়েজ, কিন্তু কবিরাজির নামে এই যে বিন বাজাইতে বাজাইতে সাপকে দৌড়ায় নিয়ে আসার পরে মুখটা দিয়ে আবার মনে করেন বিষ বাইর করে ফেলে, এগুলো মিথ্যা কথা ভাই। এগুলো কোনো ভিত্তি নাই। বিষাক্ত সাপে কাটলে দ্রুত হাসপাতালে যাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, সূরা ফাতিহা পড়ে সেই জায়গাটায় ফুৎকার করা। এবং সাহাবীরা এই আমলটা করে ফলাফল পেয়েছে। আমরা আমলটাও করব এবং হসপিটালেও যাব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।